যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীম যদি তুমি অধ্যয়ন করো, ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে, সমাজ নষ্ট হয়েছে কেমনে? পোলাপান ফেলফেল করে তাকায়া ছিল, পোলাপান যে ফেলফেল করে তাকায়া ছিল, ওতে পোলাপানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি? কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কিভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়। আল্লাহ বলছেন নিচে করো, সে তাকায়। এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে, কেন? মহিলার দোষ। দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের। এখানে দোষ কয়জনের? একজনের দোষ। তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া, এখন বেডিডে আর এরকম বিয়ে করতে পারবে না, বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে? দুজন তো সেম কাজ করেছে। বুঝি একজন অপবিত্র হয়ে গেছে, একজন পবিত্র রয়ে গেছে, এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? দুইজন। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে, ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষ ওকে বিয়ের প্রস্তাব দেয় না। কিন্তু ওই বেটা ঠিকই টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, কই অমুক জায়গায়, তো ঘর থাকে নাই না, তালাক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, নিশ্চয়ই বেটির সমস্যা আছে। মানে হাতে বেটা কি এমনি, হাতে কি এমনি বিয়ে করছে, শখে তালাক দিয়ে দিচ্ছে। কোনো বেটা চায় তার বেটি তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলার। যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না। আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনো পোলা এক বিয়ে করে নাই, ডিভোর্সি মহিলার পিছনে পাগল। কেন? সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তুই চিনোস কেমনে রে? তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, উনি খুবই ভালো, বুঝছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলাম ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি, বুঝছেন, কথাবার্তা বলেছি, চাল চলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা, আল্লাহর কথা বলে, সবসময় এগুলা বলে, রাইট? দেখছেন, মানে ও ধর্মভীরু কিন্তু বেটির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব। আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না। এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করে না, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো। নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়ার দরকার নেই। ওখানে তো জানা সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35। 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না। 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে। সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে। বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার। 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক। 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ।
তোমার বাবা তোমাকে এত ভালোবাসে, জি তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেলি 500 টাকা করে দিতে পারে না, এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সের দেশে আসছে, তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও, তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে, এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ রে নাও, জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছে সত্য বলো, তিনি বলেছে কি বলো? তুমি কি সত্য বলো? তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের? তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের, যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, 5.5 ফিট 4.5 ফিটের মানুষ, পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো, যে আমাকে স্বীকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম। পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো, এত মহান রব, যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট, এত মহান রব তোমাকে বলছে সত্য বলো, তুমি বলবা? 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 তাহলে শোনো, তিনি বলছেন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব। যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে? আল্লাহ শুধরে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব। রব তোমাকে সবকিছু করতে বলেনি, তিনি জানে তোমার কষ্ট হবে, তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম, যা তুমি না করলেই নেকি। শুকর না খেলে নেকি, মদ না খেলে নেকি, জুয়া না খেললে নেকি, মারামারি না করলে নেকি, গীবত না করলে নেকি, চুরি না করলে নেকি, ডাকাতি না করলে নেকি, জিনা ব্যভিচার না করলে নেকি, গান বাজনা না শুনলে নেকি। দেখেছো, তিনি তোমাকে সব করতে বলেনি, তিনি জানে তুমি দুর্বল, তুমি পারবা না, তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলেছে, থাক করিও না, এটা তোমার নেকি হবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا يا شباب يا ناس يا مسلم يا مؤمن يا متقي يا مصلح হে আল্লাহর বান্দা,
হে আল্লাহর উপরে যে ঈমান এনেছো, হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো, হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো, তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তাহলে শোনো, রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, এবং এবং সত্য কথা বলো। কে বলেছে? তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক, কাফেরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো, তুমি জানো না, সব কিছুর মালিক কে?